যে আমার কোশ্চেনটা হচ্ছে আজকে যে সায়েন্স রিলেটেড যে আলোচনাটা হয়েছে এটা নিয়ে। এটা হচ্ছে যেমন আমাদের হোমিওপ্যাথির মেন যে বেসিক যে সংজ্ঞাটা, ডেফিনেশন, যে কোনো একটা মেডিসিনাল সাবস্টেন্স আমরা যদি কোনো একটা হেলদি হিউম্যান বিং এ প্রয়োগ করি তাহলে যে সাইন সিমটমস গুলো পাবো, ঠিক সিমিলার সাইন সিমটমস যদি কোনো একটা পেশেন্টের বডিতে থাকে আমরা সেক্ষেত্রে ওই মেডিসিনটা প্রেসক্রাইব করবো। তো এখন আমাদের যে মেডিসিন গুলো আছে 7টা সোর্স, নসট অ্যান্ড সার্কোস, এই দুটা বাদ দিয়ে যদি কোনো পেশেন্টের বডিতে আমি দেখি যে টোটালিটি অফ সিমটমস অনুযায়ী কোনো টোটালিটি অফ সিমটমস অনুযায়ী এই দুইটা সোর্স বাদে অন্য কোনো মেডিসিন আসছে, অর্থাৎ ভেজিটেবল, মিনারেল, এনিম্যাল এই টাইপের কোনো সোর্স থেকে মেডিসিনটা আসছে, বাট ওই ডিজিজটা প্রডিউস হচ্ছে মূলত ভাইরাস অথবা ব্যাকটেরিয়া থেকে, যেমন এসটিডি হতে পারে, টাইফয়েডের সালমোনেলা টাইফি বা এই টাইপের যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া রিলেটেড। তো এখন এলোপ্যাথিতে হয় হচ্ছে ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ, যেটা ওইভাবে কাজ করে। তো আমাদের এই সিমটমস সিমিলারিটি অনুযায়ী যদি আমি ওই ভেজিটেবল অর্থাৎ নসোডিয়াম সার্কোস ছাড়া অন্য কোনো মেডিসিন যদি প্রয়োগ করি তাহলে কিভাবে এইটাই আমাদের বডিতে ভাইরাস আর ব্যাকটেরিয়া গুলোকে বা প্রোটোজোয়া বা যেগুলো আছে সেগুলোকে কিল করবে, বা এটা কি, এই জিনিসটা কিভাবে কাজ করবে? ওকে ওকে আমার কোশ্চেনটা হচ্ছে। ওকে 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 এটা বেসিক প্রশ্ন, কিন্তু আপনাদের এটা নিয়ে আপনারা আমি যতটা ভালো করে পারি ততটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আমাদের হোমিওপ্যাথির মূল ভিত্তিটাই হলো ওখানে। এটা খুব ইন্টারেস্টিং কথা। ধরেন আপনারা এখানে যারা আসছেন সবাই এইচএসসি পাস করে তারপরে আসছেন। এইচএসসি পাস মানে একটা ছেলের বয়স মিনিমাম 16, তাই তো? তাই 16 বছর বয়স পর্যন্ত আপনি ধরেন 6 বছর বয়স থেকেই মোটামুটি বুঝতে শিখছেন, কথা বলতে শিখছেন। সেখানে এসে গত 10 বছর ধরে আপনি রোগ সম্পর্কে জানছেন, জ্বর, সর্দি, আমাশা, পেট ব্যথা, ভাইরাল ইনফেকশন, এই ইনফেকশন। সেখানে আজকে হঠাৎ করে এখানে আসার পরে রোগ মানে ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলা, সে ভাইটাল ফোর্স কি, এটা কি রোগ বলতেছে না, জিনিসটা অদ্ভুত লাগারই কথা আপনাদের। তারপরেও যদি অর্গান করেন এই মেডিকেলের, আমরা যে আজকে যে চিকিৎসা বিজ্ঞান মেডিসিন বলছি, মেডিসিন বলতে আমরা পুরো চিকিৎসা বিজ্ঞানের যা কিছু সবকিছু বলি আমরা মেডিসিন বলতে। হিস্ট্রি অফ মেডিসিনের 1700 সালের দিকে আমাদের একটা মানে যখন আপনার সেই হিপোক্রেটিস থেকে শুরু করে আস্তে আস্তে মানে গ্যালেন আসলো, পরিবর্তন হতে 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 আপনাদের ক্লাসে হোমিওপ্যাথিক নিয়ম নীতি কি আছে? কোন আছে তো, তাই না? হ্যাঁ, হোমিওপ্যাথিক নিয়ম নীতি, হ্যাঁ, গুরুদাস সরকার, আবুল মনসুর আহমেদ গুরুদাস সরকার, এই বইটাতে কিছু অ্যাড্রেস করা হয়েছে এটাতে। এখানে মেইনলি একটা সময় হলো কি, ধরেন একটা ভাইরাল কোনো ইনফেকশন হচ্ছে, আমরা একটা ফ্যামিলি একই হাঁড়িতে ভাত খাচ্ছে, একই খাবার খাচ্ছে, দুটো বাচ্চা আছে ধরেন ওই ফ্যামিলিতে, 10 জনের একটা ফ্যামিলি, 2টা বাচ্চা আছে একই বয়সের, মেবি সে এরা টুইন বেবি, যমজ বাচ্চা। তো যমজ বাচ্চার মধ্যে একজনের একটা রোগ হচ্ছে, একটা ভাইরাল ফিভার, একটা ভাইরাল ধরেন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা তো সবারই হওয়ার কথা, তো একজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না। এই আগের থেকেই দেখে আসছি আমরা এটা। তাহলে কারণটা কি? শুধু ভাইরাসটা কি ফ্যাক্টর? ভাইরাসটা কিন্তু শুধু ফ্যাক্টর না, এবং জিরো ফ্যাক্টর বা এর আগে আমাদের এখন যে অ্যালোপ্যাথিক যে সিস্টেম তৈরি হয়েছে, এর আগে এই তৈরির মধ্যে এই দুটো জিনিস আমাদের মাথার মধ্যে কখনো এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কখনো ওটাকে। একটা হলো ভাইরাস, তাহলে কি দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা অসুস্থ হলো, আরেকটা বাচ্চা হলো না, ভাইরাস বা ব্যাকটেরিয়া। আপনারা থার্ড ইয়ার থেকে ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, টক্সিসিটি এই কথাগুলো পড়ছেন। মানে ব্যাপারটা হলো আমার শরীরে, এখানে আমরা একটা ব্যাকটেরিয়া সমুদ্রের মধ্যে আছি। অ্যাকচুয়ালি পানি, নদী যেমন, নদীতে যেমন মাছ থাকতেছে, পানিতে থাকতেছে, আমরাও বাতাসের মধ্যে থাকছি, মানে আমাদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা সবসময় অসুস্থ হচ্ছি না। এই অসুস্থ হচ্ছি না কেন? যে নির্দিষ্ট করে আমার বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তাকে যখন ওটা এক্সিট করতেছে না, ব্যাকটেরিয়ার সংখ্যাটা এত বেশি হচ্ছে না, তার যে বিষ টক্সিসিটি সেটা যত বেশি হয়ে যাচ্ছে না। এবার ধরেন আমরা 4 জন মানুষ আছি এখানে, 4 জনের সবার এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম না।
কারোরটা বেশি, কারোরটা কম, কারোর সে যে 100 ইউনিট ব্যাকটেরিওলজি বা 100 ইউনিট টক্সিসিটিতে কারোর হচ্ছে, অসুস্থ হচ্ছে, আরেকজন 200 ইউনিট টক্সিসিটির আগে সে অসুস্থ হচ্ছে না। এটাই আমরা বলছি কি ইমিউনিটির সমস্যা। তার মানেটা কি? যদি ইমিউনিটি বেশি হয় তাহলে তো রোগটা হচ্ছে না। আমি যদি আপনার প্রশ্নটা খুব সহজ উত্তরটা দিই যে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করছে, কিন্তু আমি কোনো ব্যাকটেরিয়া দিয়ে হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছি বা ভেষজ দিলাম বা যাই দিলাম, যাই দিচ্ছেন তার মধ্যে কোনো কিছুই থাকে না। C12 এবং 24X এরপরে অ্যাভোগাড্রো প্রকল্প হিসাব করলে আমাদের ওষুধ যেটা আমরা ইউজ করি পোটেন্টাইজ ওষুধ 30 যদি ধরেন, ওর মধ্যে কোনো কিছুই নাই, ওর মধ্যে কোনো কিছুই নাই। আমাদের ওষুধ দিয়ে আমরা কি করি? অন্য অন্য বিশ্লেষণ আরো অনেক আছে। মূলত আমরা তার ইমিউন সিস্টেমটাকে বুস্ট করি। এই যে বললাম 4 জন মানুষের মধ্যে কারোরটা কম, এখন ইমিউন সিস্টেম যদি আপনি বুস্ট করতে পারেন তখন ওই তো তার ভাইরাস ব্যাকটেরিয়া ওই যে কটা ভাইরাস ব্যাকটেরিয়া আছে তাতে তো আর অসুস্থ হওয়ার কথা না, তার রোগটা অটোমেটিক্যালি সেরে যাওয়ার কথা। বোঝা গেল?